ইসলাম ছাড়া আর ধর্ম পালন করবে তার ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা অস্পষ্ট না, সুস্পষ্ট। কোরআনের এমন ব্যাখ্যাহীন সুস্পষ্ট কথা সুস্পষ্টভাবে স্বীকার না করা পর্যন্ত তার চাপার কথা দ্বারা কেউ মুমিন মুসলমান হতে পারে। আমার এখানে একটা প্রশ্ন আসতে পারে, সাইদি হয় সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তবে কেন সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতে বললেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে থাকে। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে থাকে। একদিকে বললেন ইসলাম ছাড়া কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, অপরদিকে বললেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে থাকে। প্রশ্ন জাগে কিনা, গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না। এই প্রশ্নের জবাব না জানা থাকার কারণে আজকাল অনেক মুসলমান যারা ইসলামের মৌলিক শিক্ষাটুকু যারা গ্রহণ করে, ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস সম্পর্কে যাদের সুস্পষ্ট কোনো ধারণা নাই, এরা অনেক এরকম অনেক মুসলমান ধর্মের ব্যাপারে মারাত্মক রকমের বিভ্রান্তির শিকার। এজন্য এই প্রশ্নের জবাবটাও সর্বস্তরের মুসলমানের কাছে পরিষ্কার হয়ে যাওয়া এবং জবাবটা সহজে বোঝার জন্য আমি কিছু উদাহরণ দিচ্ছি। আজকাল যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্ধারিত সময়ে শিক্ষার্থী ছাত্রদের লেখাপড়া শিখল কিনা পরীক্ষা আছে কি আপনাদের আশপাশে কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুল, এগুলিতে কি বর্ষান্তে একটা চূড়ান্ত পরীক্ষা হয়? ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সবগুলি পরীক্ষার্থী ছাত্রই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুল ভুল লেখে পাশ করে না নিশ্চিত ফেল? ভুল লেখে যদি ফেল করে নিশ্চিত বিধান দেয়, তাহলে লেখার সময় বাধা জানাবে না। আর বাধাই যদি দাও না তাহলে কি করতে যাবে? এই প্রশ্নের যে জবাব, ইসলাম ছাড়া অন্য ধর্ম বাতিল হয়ে থাকলে বাধা দেব না কেন, আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন, ওই প্রশ্নের সেই জবাব। উভয় ক্ষেত্রে প্রশ্নের জবাব একটা, এবং সেটা হলো গ্রহণযোগ্যতার কারণে নয়। বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয়, বাধা দেওয়া যাবে না নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে
বাতিল ধর্ম চালু আছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রসিদ্ধ শ্রেষ্ঠ দুটা বাতিল ধর্ম, একটা হলো খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম, আর হলো ইহুদিদের ইহুদি ধর্ম। বাতিল ধর্মগুলির মধ্যে শ্রেষ্ঠ বাতিল ধর্ম দুইটা, একটা খ্রিস্টানদের ধর্ম, একটা ইহুদি ধর্ম। কেন বাতিল? এমন প্রশ্ন এই কথা শোনা মাত্র অনেকের মনে জানে। আল্লাহ কেন কোরআনে একমাত্র ইসলামকে সত্য ধর্ম বলে ঘোষণা দিলেন, অন্য সকল ধর্মকে বাতিল বলে কেন ঘোষণা? এই কেনর জবাব ইসলামের মতো কারো বোঝার শখ আগ্রহ থাকে। তাহলে আমি তাকে দাওয়াত দেব, একজন খ্রিস্ট ধর্মাবলম্বী বিজ্ঞানী। এক সময় তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন, পরবর্তীতে তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন, কেন ইসলাম গ্রহণ করলেন, তার লিখিত একটা বইয়ের নাম আছে বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে, অলিখিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল কোরআন ও বিজ্ঞান। এই বইটা পরে দেখতে পারেন ইহুদি ধর্ম কেন বাতিল, খ্রিস্ট ধর্ম কেন বাতিল, মূর্তি পূজার ধর্ম কেন বাতিল।